পারিবারিক জীবনের গল্প, প্রকাশিত অনেক কিছু, তবে রহস্য কি থেকে যাচ্ছে কোথাও, এসব নিয়ে আজকের আলোচনা। মুখোমুখি শাকিব খান, কথা বলতে স্টুডিওতে আছেন চিত্রনায়ক শাকিব খান। স্বাগত আপনাকে। ধন্যবাদ। শাকিব খান, আমি প্রশ্ন করার আগে আমি আপনাকেই উদ্ধৃত করি। গণমাধ্যমে আপনার যে উদ্ধৃতি ছাপা হয়েছে সেটা অনেক এরকম আজকের কথা, যে গতকাল মেজাজ খুব খারাপ ছিল বলে অনেক কথাই হয়তো বলেছি, কিন্তু এখন উপলব্ধি করছি যাই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান, আমাকে ওদের সঙ্গে থাকতে হবে। আপনি একটু ইলাবোরেট করবেন কিনা? ধন্যবাদ খালিদ ভাই। আমি এই প্রোগ্রামে এর আগে আরো অনেকবার এসেছি এবং যতবার এসেছি খুব সাকসেসের গল্প নিয়ে এসেছি। হয়তো কোনো বড় ছবির প্রমোশনে এসেছি, হয়তো কোনো ফেস্টিভ্যালে এসেছি, কোনো ঘটনাকে সামনে রেখে এসেছি, কোনো ভালো ভালো মানে খুব শুভ শুভ বিষয় নিয়ে এসেছি। আজকের বিষয়টাকে অশুভ বলবো না, আজকের বিষয়টাও শুভ, বাট ব্যাপারটা এমন নাও হতে পারতো, ব্যাপারটা আরো অনেক সুন্দর হতে পারতো। ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না। আমার ছেলেকে অ্যাটলিস্ট আমি এমনভাবে প্রেজেন্টেশন দিতে চাইনি। আমি চেয়েছি আমার ছেলেকে শাকিব খানের মতোই প্রেজেন্টেশন, ফার্স্ট যে আসবে মানুষের সামনে তার আশাটা যেন ওই রকম হয়। মানে যেটা ছিল একটা ব্যাপার ছিল, পারিবারিক হয়তো ঝামেলা ছিল, তার কারণেই হয়তো হয়েছে। আপনার আসলে মাথায় পরিকল্পনা কি ছিল, যে কিরকম প্রেজেন্টেশন হতে পারতো শিশু আব্রাহামের জন্য? দেখেন, আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি, অনেক কিছুই বলিনি, অনেক কিছুই চুপ রয়েছি, বিকজ আই লাভ মাই সন। আর মাশাআল্লাহ আমার ছেলে দেখতেও অনেক সুন্দর হয়েছে। না, তা তো বটে, কিন্তু সেইটা শুধু আপনি মানে আপনার, আমি আমি অবশ্য জানি না যে অপু বিশ্বাসকে আমি আপনার স্ত্রী বলবো কিনা, কারণ আমি অনেক ধরনের কথা পাচ্ছি। একবার পাচ্ছি যে আপনি বলছেন যে অপু আপনার স্ত্রী, আবার আপনি বলছেন যে আসলে বিয়েটা হয় না। আমি এই প্রশ্নটা আপনাকে করতেই চাই যে অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্কটা কি আছে, কি ছিল, কি থাকবে, যদি বলা সম্ভব হয়। অপু বিশ্বাস যেহেতু আমার ছেলের মা, ওকে, অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে। ওকে, বাট সামহাউ যেটা অপুই খুব ভালো জানে, কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন, অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে, অশুভ শক্তি, যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায়, তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায়। আর সে কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। আপনি জানেন যে আমি এর মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া গত ঈদ থেকে সিনেমা করছি, কো প্রোডাকশন। ফার্স্ট সিনেমা যেটা রিলিজ হয়েছে আমার শিকারি সিনেমাটা শুধু এই বাংলায় না, এ বাংলায় ও বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে। শিকারি সিনেমাটা দেশের বাইরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমার মনে হয় যেটা, এবং আমি যতটুকু জানি, আপনারা সকলেই জানেন, কানাডা, অস্ট্রেলিয়া, এন্ড দেন আমি মন্ত্রী মহোদয়ের সাথেও মালয়েশিয়া গিয়েছি। ইনফ্যাক্ট শিকারি সিনেমাটা ইন্টারন্যাশনালি এখন এমিরেটস ইয়েতে কিন্তু বাংলা সিনেমার ক্রাইটেরিয়া দেখানো হয় ফ্লাইটে। ওকে, সো অনেক সম্মান বয়ে এনেছে এদেশে ওদেশে। পশ্চিমবঙ্গে যেমন আপনার বড় একটা অ্যাওয়ার্ড, যেটা কালাকার অ্যাওয়ার্ডে এবছরের শ্রেষ্ঠ সিনেমার তকমা পেয়েছে শিকারি, অ্যাওয়ার্ড পেয়েছে শিকারি, শ্রাবন্তীও পেয়েছে। তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক। আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়ে সুযোগটা নেবে, সেটা আসলে আমি বুঝতে পারিনি। বিকজ যেই ব্যাপারগুলো ছিল, ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো, কি কারণে হলো। আপনারা যদি অপুর বিষয়টা দেখেন, সেখানে দেখবেন যে কি বলেছেন, আমি তাকে মর্যাদা দিয়েছি। আমি আব্রাহামকে মর্যাদা দেইনি। আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন, আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? আপনি দেখেন আপনার সেই এক লাইভের মধ্যে আমি অপুকে কিন্তু আপনি বলেন নাই যে আপনি আসলে একটি সন্তানের পিতা, আপনি বলেন নাই একজন নারীর স্বামী। সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত, বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল। আপনি এটা একটা প্ল্যান করাই ছিল বিষয়টা, যে আজকে প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে, আপনারা সকলেই জানেন। সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক, রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে।
এসে কাজ শুরু করেছে। কিন্তু তো সেই সময় হচ্ছে রোমান্টিক হিরো ছিল। রাইট, আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। রাইট। সেটা মানুষের ভালো লাগার ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন, ঠিক আছে, একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও, যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে। কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে। আচ্ছা। একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে। যে যখন আবারও সিনেমা করতে চেয়েছে, আমি যেমন বলেছি যে ফাইন, ঠিক আছে, তুমি একটু কাট ডাউন করো, ওয়েটটা একটু লুজ করো, কোরবানি ঈদে আবার হচ্ছে সাকিব অপুর জুটির একটা ব্লাস্টিং হবে। তো আজকে কিন্তু সেই রাস্তাটা অফ হয়ে গেল। আজকে হয়তো অপু উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু, বা এই যে ট্র্যাপে পড়ে যে কাজটা করে ফেলেছে, যে বোকামোটা সে করে ফেলেছে, সেই জন্য কিন্তু সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন। বিকজ না, আমি কিন্তু দেখতে খুব পছন্দ করবো সাকিব অপু জুটিকে। না, বিশ্বাস করেন, আমি সাকিব অপু জুটির যদি নতুন কোনো ছবি আসে আমি দেখতে যাব, না, খুব আগ্রহ নিয়ে দেখতে যাব। না, হয়তো এটা হয়তো আপনি খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন, বিকজ আপনি আমাদের কাছের মানুষ, খুব পছন্দ করেন। বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কাস্টিংও হয় না কখনো, তেমন খুব একটা কাস্টিং হয় না। হ্যাঁ, ঠিক আছে, একটা এইজের পরে গিয়ে হয়তো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাস্টিং হয়। ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি তো খুবই, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জলি কাস্টিং হয়েছে, মিস্টার মিসেস আয়ার তো হয়েছে, বাট মিসেস স্মিথ হয়েছে সামান্য অল্প একটা সিনেমায় বলা যায় যে মিস্টার এন্ড মিসেস স্মিথ। আরো কয়েকটা ছবিতে হয়েছে। যাই হোক, আমি যেটি বলতে চাইছি যে আজকে আমরা আরেকটি খবর করছিলাম, সেটি হচ্ছে এরকম যে আপনার সাথে আজকে টেলিফোনে কথা হয়েছে অপু বিশ্বাসের অনেকক্ষণ, এবং কথা হওয়ার পরে আপনি মানে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা কেটে গেছে। এটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে, যে আপনাদের টেলিভিশন ভুল টেলিফোনে বোঝাবুঝি আমার কখনোই ছিল না। ভুল বোঝাবুঝির যে বিষয়টা টেলিফোনে কথা হয়েছে, আমরা এরকমও শুনেছি যে আপনি যেমন অপু বিশ্বাসের কোটটা শোনেন যে সাকিবকে তো আমি চিনি, সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো, আমি জানতাম সাকিব ফিরবেই। মানে আমরা ধারণা করছি যে সাকিব খান অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন। এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা, এটা অপুর কথা হতে পারে না, বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না। আর যেই বিষয়টা হয়েছে যে দেখেন, ফিরবে কথাটা কি, আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ, সে তো দুদিন আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে, সে এসে আমাকে টাকা দিয়ে গেছে, 10 লাখ টাকা, 11-12 লাখ টাকা। পশুর ছেলে এসে ছেলেকে আদর করলো, তারপর অনেক টাকা দিয়ে গেল। এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল, রাইট। সে সাথে কিন্তু অপুও ছিল, ঘুরতে গেছে। সো আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। আচ্ছা, বাট আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সান। ইউ লাভ অনলি ইওর সান, নট ইওর ওয়াইফ। হ্যাঁ, তাকে আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। সে কি আপনার ওয়াইফ? অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ, এখন ওয়াইফ? না, আমার ওয়াইফ এখনো আছে, ওয়াইফ। ওকে, আচ্ছা। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি বলতে, অপু হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রতিকর অবস্থার মধ্যে ফেলে, সেটা যে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে এবং তার মানে এমন একটা বিষয় নিয়ে ফেলে দিল যে একটা মাত্র সিনেমা। আপনি গতকাল থেকে ইমোশনাল হয়ে করেছে গতকাল একটি বিষয়টা, অপু যাই করেছে, না বুঝে করেছে, ইমোশনাল হয়ে করেছে। আজ হয়তো তার উপলব্ধি হচ্ছে যে সে আসলেই ভুল করেছে, বিকজ সে হয়তো ফিল করছে যে আজকে যে জিনিসটা হচ্ছে, আজকে আমার ক্যারিয়ারে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারতাম আমি অ্যাজ এ ফাদার। আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস, তার ফাদার বিরাট সুপারস্টার। সো এই কাজটা আসলে তার করা উচিত হয়নি, কখনোই উচিত হয়নি। আর যেহেতু দুদিন আগে সেই নিজেই বলছে যে এসেছে, ঘুরেছে, অনেক টাকা দিয়ে গেছে, অনেক ছেলেকে অনেক আদর করে, অনেক টেক কেয়ার করে, কোনো কারণে কি অপুর এটা মনে হয়েছিল যে তার ছেলেটা আসলে বড় হয়েছে, যেটা উনি বলতে চেয়েছেন যে তার ছেলেটা বড় হচ্ছে, 1 বছর 1.5 বছর বয়স পরে লোকজনও তার কাছে জানতে চাইবে, কোনো কারণে কি মনে হয়েছে যে তার আসলে একটি আনুষ্ঠানিক পরিচয় দরকার সবার সামনে? সেটা আমাকে বললেই পারতো যে আনুষ্ঠানিক পরিচয় একটা দরকার, আর সেটা কিন্তু সে কখনোই হচ্ছে সেটা নিয়ে ভাবেওনি, বিকজ কোরবানি ঈদে তার আমার সাথে লঞ্চ হওয়ার কথা একটা ছবি দিয়ে।
আর সেই কারণেই কিন্তু সে জিম করছে, কাট ডাউন করছে। সে খুব বড়সড় আকারেই আবার আমার সাথে আসার কথা, বাট সামহাও সে রোজার ঈদেই সে লঞ্চ হতে চাইলো হঠাৎ করে। কারণটা তো কি? এটা আমার কাছে একটা আপনি 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 যেভাবে বলছেন যে তাহলে এটা কারণটা কি, মানে যে ওর কাছে কেন মনে হলো যে আমি কালকে উপবিশ্বাসের সঙ্গে যখন আমার কথা হচ্ছিল, আমি উপবিশ্বাসের কাছে জানতে চাইছিলাম যে আপনি আজকেই কেন বিষয়টি বললেন, আগে কেন বলেন না? আপনি বলছেন যে 2008 সালে 18 এপ্রিল আপনারা বিয়ে করেছিলেন, কিন্তু আপনি আগে কেন বলেন নাই? তিনি বলছেন যে কখনো না কখনো তো বলতেই হতো, আর আমার ছেলেটা বড় হচ্ছে সেজন্য বলছি। আপনার সাথে এই বিষয়ে কোনো কথা? বড় হতো মানে এই 6 মান্থ, এই আজকে মানে কালকে যেভাবে বললেন বিষয়টা, এটা এভাবে না বলে অন্যভাবেও বলতে পারতেন, এটা আমাকে বলতে পারতেন। তিনি আর হয়তো স্বীকৃতির যে বিষয়টা বলছে, যেখানে দুই ফ্যামিলি জানছে, রাইট, তিনি হয়তো দুই ফ্যামিলির আত্মীয় স্বজন জানছে, তিনি হয়তো- সেখানে স্বীকৃতির বিষয়টা কি আছে? অ্যাজ এ স্টার তো অনেক কিছু হাইড করে যেতে হয়, আর যে হাইটের বিষয়টা যেটা ছিল, যে লুকানোর যে বিষয়টা ছিল, সেটা তো অপুর জন্যই। সে সবসময় চেয়েছে সিনেমা করতে, আর তাকে সিনেমা করতে হলে তো তাকে ওভাবেই তো বিষয়টা, তার ক্যারিয়ার যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে একজন সন্তানের মা এরকম তো আমার সাথে জুটি বেঁধে তো আর কাজ করতে পারবে না সে। কিন্তু বিষয়টা কি, অপু যেরকম বলছিলেন যে বিষয়টা হচ্ছে যে আপনার ক্যারিয়ারের কথা ভেবে উনি চুপ করেছিলেন, আপনি বলছেন যে ও তার আর ক্যারিয়ারের কালকে আমার ক্যারিয়ারটা খুব ভালো ভালো হয়েছে, মানে এতদিন আমার ক্যারিয়ারের কথা ভেবে চুপ করেছিলেন, আর কালকে আমার ক্যারিয়ারটা উজ্জ্বল হয়ে গেছে। আজকে সারা দেশের মানুষ যেভাবে আমাকে দেখেছে, যেভাবে সারাক্ষণ দেখেছে, আইডল হিসেবে দেখে মানুষ, আমি তো একটু হলো তো সমালোচিত হয়েছি, একটু হলো তো মানুষের মনে একবার প্রশ্ন জেগেছে যে এই শাকিব সবসময় এত ভালো ভালো কথা বলছে, সবসময় এত ভালো ভালো কাজ করছে, এত ভালো চরিত্রে অভিনয় করছে, অভিনয় করছে, দেশের সিনেমাকে ইন্টারন্যাশনালি পৌঁছে দেওয়ার জন্য এত সংগ্রাম করছে, উঠে পড়ে লাগছে, তো সেই মানুষটার এরকম একটা ব্যাপার হতে পারে? এই প্রশ্নটা তো বিন্দু মাত্র হলো লাগছে আমার। আর আমি যখন শুনেছি কথাটা, হ্যাঁ, হ্যাঁ। ইনফ্যাক্ট আমি সেই ছবিটা নিয়ে যখন শুনেছি, আমি তখন ঘুমাচ্ছিলাম, যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি, একটা শো করে এসেছি, আমি ভীষণ টায়ার্ড ছিলাম, 2 দিন আগে এসেছি, তো আমার ঘুম হয়নি, একদম ভোর পর্যন্ত আমি আর শ্রাবন্তী ছিলাম শোতে। তো শো করে এসে আমাদের মিটিং ছিল, আমার অ্যাসোসিয়েশনের মিটিং টিটিং করে এসে আমি খুব টায়ার্ড ছিলাম। তারপর দিন আমি ঘুমাচ্ছি অনেক বেলা পর্যন্ত। আমাকে যখন 1টা-1:30টার দিকে বললো যে দিস অ্যান্ড দিস এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আমার ইটস ইম্পসিবল, এটা হতেই পারে। আমার ঠিক আছে, ঘুমিয়েই বলছে ওকে ফাইন, ঠিক আছে, পরে দেখবো। সিরিয়াসলি এখন আমাকে ডিস্টার্ব করো না, আমার বাসার লোক কি বলছে যে এখন আমাকে ডিস্টার্ব করো না বাবা, আমাকে ঘুমাতে দাও। কিছুক্ষণ পরে এসে আমাকে যখন উঠিয়ে যখন টিভিতে দেখানো হলো যে দেশ অ্যান্ড দেশ এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে, এই ব্যাপার, খুব ওয়ার্নিং দিয়েছিল, তখন তো শুনলাম না, তখন তো বলেছিলাম, তখন তো এই হয়েছিলাম, আমার সবাই যখন বলছিল, আমার কাজিন টাজিনেরা যখন সবাই বলছিল, আমার ড্রাইভার, আমার তার সাথেও কথা হয় ওপর, তো সেটা দেখে আসলে আমার মনে হয় না যে কোনো হাজব্যান্ডেরই মাথা ঠিক থাকবে। আর আমি আমার ছেলেকে এইভাবে দেখতে চাইনি, আমার ছেলেকে আমি কখনোই এইভাবে একটা টিভি স্ক্রিনের সামনে অসহায়ের মতো বসে থাকতে আমি দেখতে চাইনি, বিকজ হি ইজ মাই সান, হি ইজ শাকিব খান সান, আপনি কি ওই শাকিব সময় খানের ছেলে সে। আপনি যখন সো আমি চাইনি যে সে ওইরকম বসে থাকতে, আমি তার প্রেজেন্টেশনটা অমনই দিতে চেয়েছি। আপনি যখন টিভিতে তাকে দেখছিলেন, তখন কি আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন অপুর সাথে, বা তখন কি ওই টেলিভিশন থেকে আপনার সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছিল? না, ওই টেলিভিশন থেকে আমার সাথে কথা বলার চেষ্টা করা হয়নি, তখন তো তাদেরই চলছে মাত্র, আমি ঘুম থেকেই উঠে আমি বিছানায় বসেই দেখছিলাম। তো বিষয়টা যাই হোক আনএক্সপেক্টেড ছিল, এখন যেটাই করেছে হয়তো না বুঝেই করেছে। আমরা একটা বিরতি নিব শাকিব খান, আমরা বিরতির পর ফিরে এসে, গতকালও আপনি যে এই প্রসঙ্গটা একটু তুলেছিলেন, আজকেও কয়েকবার আপনার ইয়াতে আসলো, সেটা একটু আপনি বলবেন কিনা যে কোন অদৃশ্য শক্তি বা কোন ষড়যন্ত্রের আপনি শঙ্কা বা আশঙ্কা করছেন, যেটির কারণে বুঝে না বুঝে অপু বিশ্বাস এটি শিকার হতে পারেন, যে একটি ষড়যন্ত্রের কথা আপনি বলছিলেন। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে একটু ফিরে আসি, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি শাকিব খানের সঙ্গে।